গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাইস স্টোরি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। তোমাদের আগের আমি ভিডিওগুলো সব শেয়ার করে দিয়েছি। যারা যারা আমার ভিডিও এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নিও। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে কি কি সোনা দিয়ে আশীর্বাদই করেছে। আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই আমাকে কী কী দিয়ে আশীর্বাদই করেছে, সেই গোল্ড জুয়েলারিগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চলো তোমাদের সঙ্গে আমি ফার্স্ট শেয়ার করি যে আমার শাশুড়ি মা আমাকে কী কী দিয়ে আশীর্বাদই করেছিল যখন আমি এখানে আসি। মানে গাড়িতেই যখন আমি বসেছিলাম তখন আমার শাশুড়ি মা গাড়িতেই যেমন মিষ্টি খাওয়ায়, মিষ্টি খাইয়ে যেমন নোয়া পরিয়ে দেয়, নোয়া পরিয়ে দিয়েছিল। তারপরে বাড়িতে এসে আমাকে কী কী দিয়েছিল সেইগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট আমি তোমাদের সঙ্গে এই নোয়াটা শেয়ার করি। এটা আমি সব সময় অল টাইমের জন্য পরে থাকি। তোমরা নিশ্চয়ই আমার ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখবে। তো আমি বাঁ হাতে এই নোয়াটা সবসময় পরে থাকি। এটা একটা পাত বসানো সিম্পল নোয়া, তার মধ্যে ছিলে কাটার কাজ করা দেখতে পাচ্ছ। এই যে আমি একটু সামনে থেকে তোমাদের দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে একটা পাত বসানোর সিম্পল একটা সোনার নোয়া। এটা দিয়ে আমার শাশুড়ি মা আমি যখন আসি আর কি এই বাড়িতে, তখন গাড়িতে বসেই মিষ্টি খাওয়ানোর পর এই নোয়াটা আমাকে পরিয়ে দিয়েছিলেন। এই যে এই হচ্ছে নোয়াটা। তো ব্যাস এটুকুই পাত বসানো নোয়া যেরকম হয় সেই রকম এটা। আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর একটা জিনিস, সেটা হচ্ছে এই নাক ছবিটা সানিয়া মির্জা নথ যেটা হয়, এটাও আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিলেন। এই যে তোমাদের একটু হাতে নিয়ে আমি দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে একটা সানিয়া মির্জা নথ। এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে এটার ওপরেও দেখো, হালকা সামনে থেকে একটু ফোকাস করে দেখানোর চেষ্টা করি। এ দেখো, এটার ওপরেও দেখো হালকা ছিলে কাটার কাজ করা আছে। তো এই নথটা দিয়ে আশীর্বাদই করেছিলেন, মানে আমাকে মুখ দেখেছিলেন। আর হচ্ছে আমাকে এই যে এই নথটা, এই যে, আর হচ্ছে আমার শাশুড়িমা আমাকে দুটো ব্রোঞ্চের ওপর যে সোনার কোট করা চুড়িগুলো হয়, মানে ব্রোঞ্চের ওপর যে সোনার চুড়িগুলো হয় তোমরা নিশ্চয়ই জানবে, সেই দুগাছে আমাকে চুড়ি দিয়েছিল। যেহেতু আমার বিয়ে প্রায় 5 বছর হতে যায়, তো সেই কারণে আমি বিয়ের পর থেকেই চুড়িগুলো পরেছিলাম। সেই চুড়িগুলো না ক্ষয়ে গেছে, মানে কালো কালো হয়ে গেছে, ক্ষয়ে গেছে। তো যেহেতু ব্রোঞ্চের ওপর সোনার চুড়ি দুগাছা দিয়েছিলেন, তো সেটা দেখানোর মতো কিছু নেই, সেই জন্য তোমাদেরকে সেটা দেখাচ্ছি না ব্রোঞ্চের ওপর চুড়িটা। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে আমার শ্বশুরমশাই আমাকে পিঁড়েতে বসেই আশীর্বাদই করেছিলেন। মানে আমাদের পিঁড়েতে বসেই আশীর্বাদের অনুষ্ঠানটা হয়েছিল তো বিয়ের দিনকে। তো আমার শ্বশুরমশাই সেখানে কী কী দিয়ে আশীর্বাদই করেছিলেন, এবার সেইগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি, দেখতে থাকো। ফার্স্ট আমি এই বাক্সটাতে বার করে নিই। তোমরা একটু গেস করতে পারো যে এই বাক্সটার মধ্যে কি থাকতে পারে। তো তোমরা ততক্ষণ গেস করো, ততক্ষণ আমি বাক্সটা ওপেন করে নিই। বক্সটা ওপেন করে নিয়ে তোমাদের দেখিয়ে দিই যে এটার মধ্যে কি আছে। তো এটা হচ্ছে, এই যে হচ্ছে বক্সটা। এবার আমি বক্স থেকে বার করে নিচ্ছি। তো এটা, এই পলা বাঁধানোটা দিয়েছিলেন আমার শ্বশুর মশাই, মানে বাবা আমাকে এই পলা বাঁধানোটা দিয়ে বিয়ের দিন আর কি বিয়েতে আশীর্বাদই করেছিলেন। এই যে দেখতে পাচ্ছ, মাছ ডিজাইন করা। এই যে দেখো, এ দেখো রেড কালারের ওপর মাছ ডিজাইন করা, আর দুটো করে ফুল আছে। দেখো মাছ আছে, তারপরে দুটো করে ফুল আছে, আবার মাছ আছে। তো এইভাবে যাচ্ছে পলা বাঁধানোটা। এই গেল হচ্ছে পলা বাঁধানোটা। তো নেক্সট তোমাদেরকে দেখিয়ে দিই আর কি দিয়ে আশীর্বাদী আমাকে করেছিলেন। তো এটা এখন রেখে দিই বক্সে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো নেক্সট আমি দেখিয়ে দিই, তোমরা এটাতে গেস করো যে কি থাকতে পারে। ততক্ষণ আমি বক্সটা ওপেন করে নিই তোমরা গেস করতে করতে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমার শ্বশুরমশাই আমাকে বিয়ের পিঁড়িতে কী কী দিয়ে আশীর্বাদী করেছিলেন। একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর নেক্সট বক্সটা আমি এবার ওপেন করছি। তো এই হচ্ছে, এই দেখো এই শাখা বাঁধানোটা।
তো এই শাখা বাঁধানোটা আর পলা বাঁধানোর সেটটা দিয়ে আমার শ্বশুরমশাই মানে বাবা আমাকে আশীর্বাদই করেছিলেন। এই যে দেখতে পাচ্ছ, আমি তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করে দিই ডিজাইনগুলো। এই দেখো, এটা হচ্ছে একটা ময়ূর, দেখো একটা ময়ূর মোটিভ করা আছে, তারপরে এইখানে একটা হচ্ছে রাউন্ড শেপ, তারপরে লাভ শেপ করা আছে, তারপরে আবার রাউন্ড শেপ, তারপরে আবার এরকম ময়ূর ডিজাইনটা আসছে। তো এই জোড়া মানে শাখা বাঁধানো আর পলা বাঁধানোর সেটটা দিয়েই আমাকে বিয়ের পিড়েতে আমার কে বাবা আশীর্বাদই করেছিলেন। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই দেখো, এই যে এই সেটটা দিয়ে বাবা আমাকে বিয়ের পিঁড়িতে আশীর্বাদই করেছিলেন। তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে আমাকে মা আর বাবা মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা আমাকে কি কি দিয়ে মুখ দেখেছিলেন আর আশীর্বাদই করেছিলেন। তো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাতে পারলাম না, বলে দিলাম যে যেহেতু কোটা ব্রোঞ্চের উপর সোনা চুড়িটা ছিল সেটা কালো হয়ে গেছে, ক্ষয়েও গেছে, তো সেই কারণে আর দেখালাম না। তো বাদবাকিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। এই গেল শাখা বাঁধানো, কি ভীষণ ভালো লাগছে দেখো, রেড আর হোয়াইট কম্বিনেশনটা কি ভালো লাগে, হাতে পরলেই বেশ হাতটা দেখতে কি সুন্দর হয়ে যায়, আর কিছু পরতেই লাগে না এই শাখা বাঁধানো পলা বাঁধানোগুলো পরলে। তো আমার এটা খুব ফেভারিট। আমি ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানে মানে বাড়ির যে কোনো অনুষ্ঠানে হলে আমি এই শাখা বাঁধানো পলা বাঁধানো সেটটাই পরি, আর বেশি কিছু কিন্তু আমি পরি না। আর একটা জিনিস পরি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো, তার জন্য কিন্তু আমার ভিডিওগুলো ফুল দেখতে হবে আর আমাকে এইভাবেই ভালোবাসতে হবে। তো আমার এই ভিডিওটাও তোমরা ফুল দেখো, স্কিপ করে কিন্তু ভিডিও দেখবে না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করো যাতে ভিডিওগুলো সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। তো আজকের মতো টাটা বাই বাই।